নমস্কার, উমাস কিচেন পরিবারে আপনাদের সকলকে আবারও একটিবার স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটি নিত্যন্ত স্বাদের রান্না করার পদ্ধতি এই ভিডিওটিতে দেখাতে চলেছি। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে রান্না করতে চলেছি এঁচোড় চিংড়ি। তাই প্রিয় দর্শক বৃন্দদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকন প্রেস করুন। এঁচোড়টিকে ভালোভাবে কাটার জন্য হাতে সরষের তেল মেখে নেবেন, যাতে হাতে কাঁঠালের আটাটা হাতের সঙ্গে চিপকে না যায়। এবার এঁচোড়টিকে মাঝ বরাবর কেটে নিয়ে ভালোভাবে এঁচোড়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবং এঁচোড়ের মধ্যেকার শাঁসগুলো ছাড়িয়ে নিয়ে ডোম করে কেটে নিতে হবে। এইভাবে পুরো এঁচোড়টা কাটা কমপ্লিট করে নিলাম। এঁচোড়টিকে রান্না করবার জন্য এঁচোড়টিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার সাথে পরিমাণ মতন জল দিয়ে এঁচোড়টিকে কয়েকটি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইতে এঁচোড়গুলো সেদ্ধ করে নিতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এঁচোড় চিংড়ি রান্না করার জন্য অবশ্যই চিংড়িগুলোকে পরিপাটি করে বেছে নিতে হবে। এভাবে চিংড়ির খোসাগুলো একে একে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়িগুলিতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। এঁচোড় চিংড়ি রান্না করার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেগুলি আপনারা এক নজরে দেখে নিন। এবার মশলা তৈরির জন্য গোটা রসুন থেতলে নিতে হবে এবং কুচি করা আদা থেতলে নিয়ে একসাথে ভালোভাবে বেটে নিতে হবে। এবার এঁচোড়টি সেদ্ধ হয়ে গেছে, আপনারাও অবশ্যই এঁচোড়টি ভালো করে নরম করে সেদ্ধ করে নেবেন। নতুন ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এঁচোড় চিংড়ি রান্না করার জন্য যে সমস্ত মশলাপাতি প্রয়োজন সেগুলি আপনারা সকলেই এক নজরে দেখে নিন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটি শুরু করা যাক। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটি বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এলে তেলটি দিয়ে দেব। তেলটি গরম হয়ে এলে নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলি একে একে দিয়ে দেব। চিংড়ি মাছ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা জিরে ও খান 2-1 তেজপাতা ফোড়ন দিয়ে তার ওপর ডুম করে কাটা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আবারও লাল করে ভেজে নিতে হবে। এরপর টমেটো কুচি ও খান কয়েক চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তার মধ্যে পেস্ট করা আদা রসুন ও জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। এইভাবে মশলাটিকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবার পর তার মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন ততটা লঙ্কার গুঁড়ো দেবেন আপনাদের স্বাদ মতো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। এইভাবে কষিয়ে নেবার পর তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে সেদ্ধ করা এঁচোড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিনিট কয়েক ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকাটা খুলে নিয়ে এঁচোড়টা নামানোর আগে মিট মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু ঘরোয়া এঁচোড় চিংড়ি।
এই ধরনের আরও নিত্য নতুন বাঙালিয়ান স্বাদের খাবারের রেসিপি জানতে এবং অন্যান্য রান্নার ভিডিও পেতে এক্ষুনি উমাস কিচেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আমি কৃতজ্ঞ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।